ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে। সোমবার ২৫ নভেম্বর বিকেলে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। ডিবি সূত্র জানায়, চিন্ময় কৃষ্ণ দাস সম্প্রতি বিভিন্ন সমাবেশে সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। বিশেষ করে গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে আয়োজিত সমাবেশে তিনি ৮ দফা দাবি তুলে ধরেন। সমাবেশটি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে অনুষ্ঠিত হয়। এছাড়াও গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের হয়। এ মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় আরও ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর জাতীয় পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে ২৫ অক্টোবর সমাবেশের দিন জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা স্থাপন করা হয়। অভিযোগ করা হয়েছে, এটি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর। ইসকনের এই নেতার গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ তীব্র নিন্দা জানিয়েছে। সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, এই গ্রেফতারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানান।